আমরা এখন কোন নামে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ চারিপাশে শুধু চায়ের গাছ রয়েছে, ছোট ছোট পাহাড়ের মধ্যে চা বাগান শুধু। আমরা যেহেতু কাল সকালবেলায় বেরিয়েছিলাম এনজেপি থেকে এবং এখানে ফিরতে প্রায় দুপুরে হয়ে গেছিলো, তো রুমে ঢোকার পর যখন আমরা বেরোবার চিন্তা করলাম তখন দেখলাম পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। তার আগে কিন্তু পরিষ্কার ছিল, তো সেই জন্য আমরা কালকে আর এই পাহাড়গুলোতে ঘুরতে যাইনি। এখানে যে কোন নাম লেখাটা রয়েছে ওখানে সেটাও ঘোরা হয়নি কালকে। তো আজকে আমরা সেই সকালবেলায় উঠে বেরিয়ে পড়বো ওই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য। তো চলো এখানে কি কি দেখার জায়গা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। हम ड्रोन उड़ाएंगे, तुम उड़ाओगे हमारे साथ ड्रोन? ब्लॉग करोगे? ठीक है, इसको पकड़ो और बोलो, कुछ भी बोल सकते हो तुम। बोलो बोलो, कुछ भी बोलो। बोलो हमारा नाम आयशा है। बोलो आयशा। बोलो हमारा नाम आयशा है। मैं कन्नम में रहता हूँ। बोलो बोलो, जो लोग मुझे देख रहे हो मुझे देखने के लिए कन्नम आ जाओ। हो गया क्या? ड्रोन उड़ाओगे? कहाँ है ड्रोन? कहाँ है? तुम्हें पता है ये ड्रोन है? चलो ड्रोन को मुझे दो, मैं बैटरी लगाता हूँ। तो चलो अपना ड्रोन उड़ाओ। चलो अब स्टार्ट होगा। कैसे उड़ाते हैं तुमको पता है? तुमको पता है कैसे उड़ाते हैं? ये ऊपर क्यों नहीं जा रहा है? मुझे दो, मैं उड़ाता हूँ, तुम देखो। কোন্নামের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে আমরা এখন সেগুলো দেখার জন্য যাচ্ছি। যেহেতু আমাদের কটেজটা নিচে ছিল তাই আমরা এখন ওপরে যাচ্ছি। আমাদের কটেজের নাম ছিল কোন্নাম ভিলেজ কটেজ, তো সেটা যেহেতু নিচে ছিল সেই জন্য আমাদেরকে ওপরে উঠতে হচ্ছে এই ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। এখন আমি আপনাদেরকে চা গাছের ফল দেখাচ্ছি। জানি না আদৌ এটা চা গাছের ফল কিনা, কিন্তু চা গাছে যখন ধরে রয়েছে তখন ধরে নেওয়া যেতে পারে যে এটা চা গাছেরই ফল। জীবনে প্রথমবার চা গাছের ফল দেখছি। আদৌ যে চা গাছের ফল হয় সেটাই জানা ছিল না। আমরা এখন কোন্নামের যে মার্কেট এখানটা দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, চারিপাশটায় দোকান রয়েছে রাস্তার দুই ধারে। এখানে মেনলি হচ্ছে ড্রেস পাওয়া যায়, নেপালি ড্রেস পরে তোমরা ওপরে যেতে পারবে। ছেলে হোক বাচ্চা হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই ড্রেসের ভাড়া মাত্র 100 টাকা নেপালি রুপিসে, ভারতীয় মুদ্রায় কম হবে। আর এখন এই ড্রেসটা পরে তোমরা এখানে ছবিও তুলতে পারো, আর যদি মনে করো যে ড্রেসটা পরে আমরা ওপরে যাবো সেটাও করতে পারো, তো তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এখানে দেখতে পাচ্ছ ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, তোমরা চাইলে এখান থেকে ঘোড়ার উপর চেপেও ওপর অব্দি যেতে পারো। একটু আগে এখানকার ওয়েদার একদম পুরো পরিষ্কার ছিল, এখন তো মেঘে পুরো ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে মানে কুয়াশা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার মেঘ সরে গেলে পরিষ্কার
ওয়েদার হবে তখন ছবি আরও ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের ড্রেস, এগুলো হচ্ছে ছেলেদের ড্রেস। এখানে আগে ছবিতে দেখিয়ে দিচ্ছি কী কী ড্রেস রয়েছে। এটা হলো বাচ্চা মেয়ে, এটা হচ্ছে বড়দের, এই দুটো রয়েছে ব্ল্যাক, অথবা এটাও করতে পারো। এটা ছেলেদের, এইগুলো সব ছেলেদের মেয়েদের সব রকম রয়েছে, মানে যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে এখানে চুজ করে ড্রেস নিতে পারে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা ওটা পরে আপনারা ওই অত দূর অবধি, মানে এই যে হিল টপ রয়েছে তত দূর অবধি আপনারা যেতে পারবেন। কোন্নামের এখান থেকে আপনারা হর্স রাইড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটার পর একটা কতগুলো দোকান লম্বা করে সাজানো রয়েছে। আর এই যে উঁচু অংশটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে হিল টপ পয়েন্ট। কোন্নামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অমায়িক। ছোট ছোট ঢিবির মতো পাহাড়ের গায়ে পুরো চা বাগানে সাজানো। আপনি যেদিকেই তাকাবেন, যে পাহাড়ের দিকেই তাকাবেন, শুধু চা বাগানে মোড়া পাহাড়ই দেখতে পাবেন। এবং আরও যেটা ভালো জিনিস দেখতে পাবেন, সেটা হলো মেঘের খেলা। তখনই রৌদ্র, তখনই মেঘ। মেঘ এবং রৌদ্রের যে লুকোচুরি খেলা, সেটা আপনারা এখানে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তো এখন আমরা কোন্নামের যে মেন হিল টপ, সেই মেন হিল টপের মধ্যে উঠছি। এটা হচ্ছে সেই মেন হিল টপ। আর এই চারিপাশে পরিবেশটা তো তোমাদেরকে অনেকক্ষণ আগে থেকে দেখাচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে মেন যেটা সমস্যা, সেটা হচ্ছে 5 থেকে 7 মিনিট রোদ করছে, বাকি সবসময় মেঘ। যেমন এই মেঘটা এখন চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে রোদ উঠবে বোঝা যাচ্ছে। এই 5-7 মিনিটের মধ্যে যা করার, মানে ভিডিও করার, ড্রোন তো এখনও পর্যন্ত আমি ওড়াতে পারিনি। তো এই 5-7 মিনিটের মধ্যেই ভিডিও করাটা সেরে নিতে হবে, তাহলে ভিউজগুলো ভালো পাবে না। আর যেহেতু বারবার মেক করছে, তো সেই জন্য ড্রোনটা ওড়াতে পারছি না। একটু কনস্ট্যান্ট মোটামুটি 7-8 মিনিট কি 10 মিনিট যদি থাকে, তাহলে ওড়ানোটা সুবিধাজনক হয়। এবং এখানে যে ভিউজগুলো, সেগুলো তোমরা বেশি ভালো করে উপলব্ধি করতে পারবে। তখন আমরা সিঁড়িতে উঠছি। পাহাড়ি এলাকাতে এটাই মজা, ঠান্ডা হাওয়া, যতই উপরে ওঠা গরম লাগলেও কিন্তু খুব একটা কষ্ট হবে না। চলো, আমরা এখন কোন্নামের হিল টপ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। যদিও মেঘের জন্য কিছুটা অসুবিধাজনক মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন রোদ উঠবে, তখন আপনাদেরকে ড্রোনের ভিডিওগুলো দেখাতে পারবো।
কোন্নামের যে হিলটপ পয়েন্ট রয়েছে আমরা এতক্ষণ সেটা ঘুরলাম এবং এখান থেকে যে সমস্ত ড্রোন ভিউগুলো তোলা সম্ভব ছিল সেগুলো আমরা তুলে আপনাদেরকে পরিবেশন করেছি। আশা করি সেই সমস্ত ভিউগুলো আপনাদেরকে মনোরঞ্জন করবে। এরপর আমরা যেখানে কোন্নাম লেখাটা রয়েছে সেই জায়গাতে যাব এবং সেখানে গিয়েও ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যাব সেই জায়গায় পৌঁছানোর জন্য। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তখন একদম আমরা কোন্নাম যেখানে লেখা রয়েছে সেই জায়গাতে এসেছি। এখানে এত মানে মেঘ হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছে বলা যায়, কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না চারিপাশে কোথায় কী রয়েছে না রয়েছে। তো এসেছি যখন ছবি তো তুলবই, এটা তো বাঙালির অধিকার, তাই নয়? তো চলো আমরা এখন কোন্নাম যেখানে লেখা রয়েছে সেই জায়গাতে যাচ্ছি। इसका नाम क्या है? आरू 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 आरू। काँचै खाने यो अहिले अझै टिपेर ल्याएको कि कटे फुटे खाइहाल्नु। আমরা এখানে র পিচ ফ্রুট দেখতে পেলাম। এটাকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো যে এটা খেতে কী রকম হয়। এই ফলটাকে নেপালি ভাষায় বলা হয় আড়ু, যেটা ইনি আমাদেরকে বললেন। টক পেয়ারা যেমন খেতে হয় ঠিক সেরকম টাইপের।